একটি মন্তব্য। আর এই মন্তব্যই আজকের দিনে এই ককরোচ জনতা পার্টির প্রধান ইন্ধন বলতে পারেন। তো কি হয়েছিল এক্স্যাক্টলি আমি বুঝিয়ে বলছি। এই পুরো ঘটনাটা শুরু হয় আসলে সুপ্রিম কোর্টের একটা হিয়ারিং থেকে। 2026 সালের মে মাসে সুপ্রিম কোর্টে একটা মামলার শুনানি হচ্ছিল, যেখানে একজন উকিল সিনিয়র অ্যাডভোকেট হওয়ার দাবি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন। আর এই মামলার শুনানি চলাকালীনই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত একটি মন্তব্য করেন। তিনি বলেন, এই সমাজে কিছু যুব সমাজ রয়েছে যারা ককরোচের মতো, মানে আরশোলার মতো, যারা চাকরি না পেয়ে মিডিয়া, সোশ্যাল মিডিয়ায়, এমনকি আরটিআই অ্যাক্টিভিজমে ঢুকে সিস্টেমকে অ্যাটাক করতে শুরু করেছে। আর এই লাইনটা বলার সাথে সাথেই ভাইরাল হয়ে যায়। বিশেষ করে ভারতের আনএমপ্লয়েড মানে বেকার যুবকরা, যারা দিনের পর দিন চাকরি পাওয়ার পরীক্ষা দিয়ে যাচ্ছে, যারা নিজেদের কেরিয়ার নিয়ে চিন্তিত, তাদের মধ্যে প্রচণ্ড ক্ষোভ সৃষ্টি হয়। আর এই সময় কন্ট্রোভার্সিটা আরও বৃদ্ধি পায় নিটের পেপার লিকের জন্য। আনএমপ্লয়মেন্ট, এক্সাম পেপার লিক, রিক্রুটমেন্টে কারাপশন, এই সব কিছু নিয়ে কিন্তু যুব সমাজ যথেষ্ট ফ্রাস্ট্রেটেড ছিল। ফলে বেশিরভাগ যুবক যুবতী সুপ্রিম কোর্টের বিচারপতির এই মন্তব্যকে পার্সোনাল ইনসাল্টিং মনে করেন। সবার একটাই দাবি ওঠে, যেখানে বিচারপতির যুব সমাজের পক্ষে কথা বলা উচিত, সেখানে তিনি যুব সমাজকে আরশোলা বা পরজীবীর সাথে তুলনা করছেন। যদিও এই কন্ট্রোভার্সি শুরু হওয়ার কিছু সময় পরেই সিজিআই মানে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া একটা ক্ল্যারিফিকেশন দেন। তিনি বলেন যে মিডিয়ায় তার ওরাল অবজারভেশনকে মিসকোট করা হয়েছে এবং কোনো রকম কনটেক্সট ছাড়াই ভাইরাল করা হয়েছে। তিনি বলেন যে তার এই বক্তব্য সাধারণ যুবক যুবতীদের জন্য ছিল না, তাদের জন্য ছিল যারা ফেক ডিগ্রি দিয়ে বিভিন্ন পজিশনে চাকরি করছে এবং সিস্টেমকে এক্সপ্লয়েট করছে। কিন্তু যুব সমাজ এই ক্লারিফিকেশনে মানতে নারাজ, কারণ শুনানি হচ্ছিল একজন উকিলের সিনিয়র অ্যাডভোকেট হওয়ার দাবি নিয়ে। এখানে কিন্তু যুব সমাজের বিষয়ে কোনো শুনানি হচ্ছিল না। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে এমন একটা বিতর্কিত মন্তব্য এটা প্রমাণ করে যে যুব সমাজের প্রতি আমাদের সিস্টেম কতটা উদাসীন। ক্লারিফিকেশনে সিজিআই আরও বেশ কিছু বলেন। তিনি বলেন যে ভারতের যুব সমাজের প্রতি তার গ্রেট রিগার্ড এবং রেসপেক্ট আছে এবং ইন্ডিয়ান ইউথদের তিনি দেশের ফিউচার পিলার হিসেবে দেখেন। কিন্তু ইন্টারনেটে আপনিও জানেন একটা কালচার খুবই কমন, একবার যদি আপনার মুখ ফসকে কোনো কথা বেরিয়ে যায় তাহলে সেটা আর ফেরত নেওয়া যায় না, কারণ ইন্টারনেটে কোনো কিছু ডিলিট হয় না। আর এখানে সিজিআই এর সেই অপমানসূচক শব্দটি ককরোচ, এটাই যুব সমাজ একটা প্রতিবাদের ভাষা হিসাবে বেছে নেয়। অনেক যুবক সার্কাস্টিক্যালি বলতে থাকে, হ্যাঁ আমরা ককরোচ, কারণ আমাদের সিস্টেম আমাদেরকে এইভাবেই দেখে। আর এখান থেকেই আসে এই ককরোচ জনতা পার্টির আইডিয়া। তো গত 16-17 তারিখে ইনস্টাগ্রামে একটা আইডি ওপেন করা হয় ককরোচ জনতা পার্টি নামে, যেখানে স্লোগান দেওয়া হয় ওয়ান মুভমেন্ট, ওয়ান নেশন, ওয়ান চেঞ্জ। আর মাত্র 4 থেকে 5 দিনের মধ্যেই এই অ্যাকাউন্টের ফলোয়ার্স